Okay, what is drowning? We will go through first. What is drowning? Drowning is a form of asphyxial death due to aspiration of fluid into air passage caused by submersion of water or in other fluids. What is immersion? इमर्शन माने की होते पारे कॉमन सेंस থেকে জিজ্ঞেস পানি में डूबे रहना को इमर्शन कहता है ঠিক আছে ড্রাউনিং হতে গেলে কোন কোন পার্ট ডুবে থাকতে হবে পুরো বডি ড্রাউনিং হতে গেলে কি পুরো বডি ডুবে থাকতে হবে পুরো বডি ডোবার দরকার নেই খালি রেসপিরেটরি পার্টটা ডুবলেই হলো জেনারেলি পুরোটাই ডুবে বাট এই পার্টটা ডুবলেই ড্রাউনিং আমরা বলবো ইমার্শন এই পার্টটা ডোবার দরকার ইমার্শন ডাজ নট নেসেসারিলি মিন দ্য পারসন ইজ ডেড আমি যদি জলের মধ্যে দাঁড়িয়ে থাকি কি হচ্ছে গোয়ার তীরে দাঁড়িয়ে আছি ভালো লাগছে হ্যাঁ তাহলে যা চেঞ্জেস হবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে আছি মাই ফিট উইল নট বি নর্মাল রাইট so there will be some changes so those changes can be due to immersion of food so this can be the cause of drowning ekটু দেখি okay accidental suicidal homicidal मतलब 4 मैनर में ही ड्राउनिंग हो सकता है the mechanism of drowning what happens someone drowns पहले पानी में गिरा पहले पानी में गिरने से क्या होगा स्टेज ऑफ सरप्राइज 5 से 10 सेकेंड स्टेज ऑफ सरप्राइज सेकेंड फर्स्ट स्टेज ऑफ रेस्पिरेटरी अरेस्ट दैट विल लास्ट फॉर 1 मिनट स्टेज ऑफ डीप रेस्पिरेशन दैट विल लास्ट फॉर 1 मिनट তারপর সেকেন্ড স্টেজ অফ রেসপিরেটরি অ্যারেস্ট 1 মিনিট এন্ড লাস্ট হচ্ছে টার্মিনাল গ্যাস্প কেউ গ্যাসপিং দেখেছিস এখনো পর্যন্ত এনিওয়ান সিন গ্যাসপিং ইন ক্লিনিক্স দেখেছিস কোনো পেশেন্ট সামনে মরেছে মরেন আচ্ছা সৌভাগ্য এখনো হয়নি ঠিক আছে হবে হলে দেখবি দিস ইজ গ্যাসপিং ওকে লাস্ট স্টেজ অফ গ্যাসপিং তো মোটামুটি দেখে বুঝতেই পারছিস বেশিক্ষণ সময় লাগে না 3-4 মিনিট ভার্টিক্যাল ট্রান্সমিশন নাও টাইপস অফ ড্রাউনিং ওয়েট ড্রাউনিং ড্রাই ড্রাউনিং ড্রাই ড্রাউনিং এর মধ্যে কি কি হতে পারে ল্যারেঞ্জিয়াল স্প্যাজমে হতে পারে অ্যাবজর্পশন অফ লিকুইড ইন সার্কুলেশন সাবমার্শন অফ দি আনকনসিয়াস তারপর সেকেন্ডারি ড্রাউনিং মানে ডুবেছিল বেঁচে এসছে তারপর ইনফেকশন হয় 24 ঘন্টা পরে মারা গেছে মানে সার্ভাইভ ফর 24 আওয়ার্স দ্যাট ইজ কল্ড অ্যাজ সেকেন্ডারি ড্রাউনিং আর ইমার্শন সিনড্রোম দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু ইমার্শন আর ইমার্শন সিনড্রোম বা হাইড্রোকিউশন বা সাবমার্শন এটাও কিন্তু একটা পোটেনশিয়াল শর্ট নোট এসছে কি আসেনি আমি জানি আই ক্যানট কনফার্ম ওকে সো লেখাই আছে সো হোয়াট ইজ ইমার্শন সিনড্রোম or hydrofusion or submersion inhibition immersion syndrome is death result from cardiac arrest due to vagal inhibition কেন হচ্ছে যখন কেউ ঝাঁপ দিচ্ছে স্ট্রেট ডায়াফ্রামের ওখানে প্রেসার পড়ছে বা কোল্ড ওয়াটার কামস ইনটু কন্ট্যাক্ট উইথ নার্ভ এন্ডিংস water striking epigastrium cold water stimulating nerve endings and cold water entering eardrums like that will stimulate the vagus nerve अच्छा ये हम सोचे तक करेंगे कुछ बोल के बट नेवर माइंड कंडीशन नॉट परफॉर्म हेल्पिंग मी so what happens अच्छा একটা কথা বল জেনারেলি কি হতে পারে ড্রাউনিং জাস্ট যখন কেউ ডুবছে ওকে সো व्हाट वी सी स्टेज ऑफ फर्स्ट स्टेज वाज ऑफ सरप्राइज पानी में कैसे आ गया तो सरप्राइज हो गया बंदा नेक्स्ट व्हाट दैट पर्सन विल ट्राई टू डू इसको मत देखो ऐसे ही बोलो स्ट्रगल বা ট্রাই টু লাইক দ্যাট ট্রাই টু যখন করবে তখন হোয়াট উইল হ্যাপেন জল ঢুকবে এই জলটা ঢুকলো সেই জলটা কি করবে জল উইল গিয়ে ডিপেন্ড করে অবভিয়াসলি টাইপস অফ ওয়াটার ডিপেন্ড করছে বাট ইন জেনারেলি দিস উইল গো ইনটু ইয়োর ইদার লাংস বা ইয়োর স্টোমাক ঠিক আছে যদি জলটা ঢোকে তো জল ডিপেন্ড করে কিরকম পুকুরে পড়েছে
এখন যদি পুকুর ভালো হয়, যদি সুইমিং পুলে পড়ে থাকে, জল উইল বি নাইস ক্লোরিনেটেড ওয়াটার। যদি বাথ টাবে হয়, पीपल डाई इन बाथ टब, एग्जाम्पल श्रीदेवी, ठीक है ना, उनका भी पूरा पार्ट डूबा हुआ नहीं था, बाकी क्या था हमको नहीं पता, बट जो भी था, जो खबर में आया तो वो यही है। अपार्ट फ्रॉम दैट, যদি এবার পানা পুকুরে ডোবে তাহলে পেটের মধ্যে কিরকম জল থাকবে? ভালো ডিস্টিল অ্যাকোয়াফিনা, অ্যাকোয়াফোনা, অ্যাকোয়াফোনা থাকবে। ওকে, সি ওয়াটারে ডুবলে নোনতে জল, আর মার্কি ওয়াটার डार्ट टार्ट, বুঝতে পারছিস? আর ড্রেন में गए तो खैर वो ड्रेन का पानी ही निकलेगा अंदर से, সোমরস, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে পেটের মধ্যে জল যদি আমি অন্যরকম পাই অ্যাপার্ট ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে আমি কি বুঝবো? বডিটা জলের মধ্যে ডুবে ছিল। দ্যাট বিকামস শিওরেস্ট সাইন অফ ড্রাউনিং in water in stomach, not exactly water but drowning water in stomach, ওটা তো ইয়ে, not froth, the case of saliva in case of তোর কি বলে, in case of hanging, why not froth you will say, and you will come to that. Now এবার ধর ল্যারিংস খোলা আছে, ল্যারিংস খোলা আছে, জলটা ল্যারিংস দিয়ে গেল, কোথায় যাবে? ল্যারিংস দিয়ে কোথায় যাবে? ব্রঙ্কাস, উপর লাংস আমরা পরে যাবো, আগে উপর দিয়ে উইন্ড পাইপ গেল, তারপর ব্রঙ্কাস দিয়ে গেল, তারপর টার্মিনাল ব্রঙ্কাই দিয়ে গিয়ে লাংসে আমরা পৌঁছে গেল, মানে আমরা জল, ঠিক আছে? এখন লাংসে গিয়ে কি আছে? অ্যালভিউলাই, অ্যালভিউলার মধ্যে, হ্যাঁ নাও কামিং ব্যাক টু ইয়ে, কোথায় ছিলাম? অ্যালভিউলাই, অ্যালভিউলার মধ্যে কি আছে? ও অ্যালভিউলার ইয়েতে কি পাওয়া যায়? সারফেক্টেন্ট। বায়োকেমিস্ট্রিতে পড়েছিলিস লেসিথিনেস, हाँ याद है कि नहीं? ठीक है, अब क्या हुआ? अरे কিসের গল্প করছিস এত? কাল থেকে দেখে যাচ্ছি গল্পই করে যাচ্ছিস, बहुत गप्पे करते हो, ठीक है। তো কি বলে, সারফেক্টেন্ট আছে, তো এই জলটা, এই সারফেক্টেন্টটা মিলে আর নিজের মিউকাস টিউকাস মিলে কি হবে? ভিতরে ঘুরবে। ঘুরবে কেন? এই ওয়াশিং মেশিন ঘরে আমি শ্বাস নেওয়ার চেষ্টা করছি, আর ওখান দিয়ে ঢুকছে, দিয়ে ঘুরছে, সেটাকে আমরা কি বলি ভালো ভাষায়? চার্নিং। ওকে, সো চার্ন করে কি বানাবে? ফ্রথ। সেই ফ্রথটা ভিতর থেকে বেরোবে। এবার কি করে বেরোবে? একটা ক্যারেক্টারিস্টিক সাইন, ভেরি ইম্পর্টেন্ট সাইন, আমি অনেক কিছু মিশিয়ে বলছি, সো উই উইল গো থ্রু দ্যাট। সো বুঝতে পারছিস তো? গপ্পটা বুঝতে পারছিস? গল্পটা বুঝলি? তো এবার ফ্রথটা বেরোচ্ছে, তো ফ্রথটা কোত্থেকে বেরোবে? নাক থেকে বেরোবে, মুখ থেকে বেরোবে। ইদার while the body is presented to you, মানে when you are going to postmortem examination, you will find a dead body lying like that. Asphyxial signs and symptoms. What are the asphyxial signs? Triad of asphyxia? Na, हाँ साइनोसिस, नॉट तुम लोग को कल ही बोला, बाकी लोग, हाँ तुम लोग तो CCP, साइनोसिस, किरे সাইনোসিস, এরকম করলে কিন্তু হবে না। সাইনোসিস, কনজেশন অ্যান্ড পেটেকিয়া অ্যান্ড আদার অলসো, এডিমা থাকবে। সো দিস সাইন্স ইউ আর ফাইন্ডিং, বাট হোয়াট ইউ আর নট ফাইন্ডিং, ইউ আর নট ফাইন্ডিং ইন দি লাইগেচার মার্কস। তার জায়গায় তুমি কি পাচ্ছ? তো রুমালটা টিপে কথা বলার দরকার আছে? ইজ ইট ভেরি ইম্পর্টেন্ট? मतलब अटैक वटैक हो रहा है क्या? कुछ बोला सकता बोले फैल भाई, आई विल वेट। आगे तो देखते हो उसकी अवस्था। ओके, ठीक है। सो अब तुम लोग क्यों शुरू हो गए? सुनाओ की बोल रहे हम? हाँ तुम नाकटा पूछते भाई, ओके कोई बात नहीं, ओके होता है। हाँ एक কোথায় ছিলাম? সিসিপি, হ্যাঁ, তো অ্যাসফিক্সিয়ার সাইন দেখলাম আর লাইগেচার মেটেরিয়াল আমরা পেলাম না, কিন্তু আমি দেখতে পাচ্ছি মুখের পাশে একটা ফ্রথ, না একটা মানে অনেক কটা গোছায় ফ্রথ। সো দ্যাট ফ্রথ, ইফ ইউ ওয়াইপ আউট and put pressure on the chest cavity, that froth will again come out. So this is one characteristic.
ফ্রথ থাকছে, ফ্রথটা ওয়াইপ আউট করলেও বেরিয়ে আসতে পারে, আর না বেরোলে একটু প্রেসার করলে ও আরো বেরিয়ে আসবে। ঠিক, আরেকটা ক্যারেক্টারিস্টিক কি, এবার যদি তুমি পিন নিয়ে ফ্রথটাকে প্রিক করো, দ্যাট ফ্রথ উইল নট বার্স্ট। ওয়াই? কেন? ওই সারফ্যাক্টেন্ট, লেসিথিনেস, এসব মিক্স টিক্স মিউকাস সারফ্যাক্টেন্ট এইসব ওয়াটার মিক্স করে যেই প্রোডাক্ট হচ্ছে, দ্যাট ইজ দ্য ফ্রথ, অ্যান্ড দ্যাট গিভস দিস থ্রি ক্যারেক্টারিস্টিক। একটা, ইট ডাজ নট প্রিক, once pricked; second, it reappears even after wipe out or pushing pressure. ठीक है? Now, those who have already read decomposition, everyone has. So you can also see that there are multiple, well, different reddish-looking fluid that will also reddish. बीच में जाता हूँ. So there will be reddish-looking fluid. Wow, hello. So there will be reddish looking fluid that will also come out. তার মানে the froth can be admixed with blood or other serosanguinous fluid. ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখতে পারবো? একটা দেখতে পারবো হচ্ছে অ্যাসফিক্সিয়ার সাইনস এন্ড সিমটমস, আর কি দেখতে পারবো? ফ্রথ। এই ক্যারেক্টারিস্টিক গুলো আমরা পেলাম। এছাড়া আর কি দেখতে পারবো? এই যে গলা দিয়ে গেল, তো যে উইন্ড পাবে কিছু রেখে যাবে, তো কি রেখে যাবে? মাড, সিল্ট, যদি সিল্ট টিল পাওয়া যায়, এসব যাবতীয় জিনিস যদি পাওয়া যায় তো এগুলো রেখে যাবে। তো আমরা ল্যারিংসের এই ক্যাভিটিতে আমরা মোটামুটি ওগুলোও পাবো। ওকে, নাও ওয়ান্স দিস lungs is dissected, if you squeeze, then what will come out? This froth will come out. Okay, আরেকটা টেস্ট আছে যেটার নাম মুখার্জি টেস্ট, and that is not given in books. I have not seen in books, recent books. কোন একটা বইতে কখনো কখনো পড়েছিলাম। So that test is, যখন এই dissected lungs, first of all the lungs has to be dissected and then excuse me, and then squeezed, and then what will come out? Froth. And now slide to be taken and rub over that dissected part. তারপর আরেকটা সাইডের সঙ্গে ফ্রিকশন করতে হবে, that will give a gritty kind of friction, suggestive that lungs এর মধ্যেও, মানে অ্যালভিওলের মধ্যেও these sealed products were present. So this is called as Mukherjee test, but not given in current books. Like this. Clear? Okay. So now, apart from that, what will you see? তাহলে কি কি দেখলাম আমরা? Signs of asphyxia, মানে আমরা সাইনোসিস वगैरह দেখলাম। সেকেন্ড, we see what? Froth. ফ্রথটা আমরা ক্যারেক্টারিস্টিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর কি দেখবো? পেটে জল, পেটে জল দেখলাম, আর গলায় সিল্ট, মানে ট্র্যাকিয়াতে। আর এনিথিং এলস? সাপোজ বডিটা অনেকক্ষণ ধরে ডিসপোজ আছে জলে, হোয়াট উইল বি সি? We will see signs of immersion. We will see signs of immersion. How will immersion look? We will see in a picture. Okay. But how we write? We write whitening, bleaching, wrinkling. Whitening, wrinkling, or bleaching, or soddening. সডেন হয়ে যাওয়া মানে চুপসে চুপসে যাওয়া। এটা যে কারণ হতে পারে। যদি তোমার ইচ্ছে হয় তুমি আজকে ঘরে গিয়ে ট্রাই করতে পারো, গরম লাগছে, পাটাকে নুন জলে ডুবিয়ে বসে থাকো মোটামুটি গোটা 1-2 ঘন্টা, তারপর आई एम नॉट रिस्पॉन्सिबल फॉर व्हाटएवर हैपेंस टू यू, बट जो भी तुम्हारे पैर में होगा वो थोड़ा रिंकल हो जाए। सो दैट इज कॉल्ड एज इमर्शन, মানে साइंस एंड सिम्पटम्स ऑफ इमर्शन। ठीक है, सो दिस इज कॉल्ड एज ওয়াশার মোমেন্ট ফিট বা ওয়াশার মোমেন্ট হ্যান্ড। ফিটে হলে ফিটে, হাতে হলে হাতে। ওয়াশার মোমেন্ট ফিট does not necessarily mean person was dead বা person drowned। এই যে বললাম এতক্ষণ যদি ঘরে তুই চুপিয়ে বসে থাকিস তাহলে তোরও হবে, তার মানে তুই না তুমি ডাউন করে। এটা পরীক্ষায় জিজ্ঞেস করা,
ট্রিকি কোশ্চেন বলি, বাট নাও ইট ইজ নট ট্রিকি এনিমোর। ওকে, তাহলে কি হলো? এনিথিং এলস? আচ্ছা, যেটা আমি ক্লাসে লাস্টে বলেছিলাম, যদি হাত, ইফ আই ট্রাই টু সার্ভাইভ, হোয়াট উইল আই ট্রাই টু ডু? আই উইল গ্র্যাব, অ্যান্ড সো ডেথ উইল কস্ট রাইগার মর্টিস। রাইগার মর্টিস হলে আমার হাতে অ্যাকোয়া ফনা, মানে অ্যাকোয়াটিক ফ্লোরা অ্যান্ড ফনা, মানে সি উইচ টাইপের থাকতে পারে। দ্যাট উইল বি কল্ড অ্যাজ ক্যাডাভারিক স্প্যাজম। আর কিছু? দ্যাট ইজ ইন্টারনাল। আর কিছু বাইরে? ওকে, সো মোর অর লেস দিস থিংস আরো আছে। আমি इसको লাভ দিয়ে আমি লাস্টের দিকে চলে গেছি। ওকে, সো এবার ভাব জলের মধ্যে মানুষটা আছে, ঠিক আছে? মানুষটা কি করে জলে পড়তে পারে? মার্কে, হ্যাঁ, কি বললি? বল, কে বললো? अच्छा बात बोला वहां से तुम बीच में आ गए, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি করে পড়তে পারে জলে? মার খেয়ে, বা কেউ খুন করে ফেলে দিল। হ্যাঁ, তো someone said that the right thing, क्यों? अल्कोहल, अंडर इन्फ्लुएंस ऑफ अल्कोहल, प्यार से कहना होता है। तो अंडर इन्फ्लुएंस ऑफ अल्कोहल পড়তে পারে, ठीक? पार्टी চলছিল, 10 तो बज गया था पर पार्टी चल रहा था, तो पार्टिर पर কি হলো? জলে পড়ে গেল, ঠিক? अब वो अपने दुख से पड़ा कि लोगों ने धक्का दिया, वो अलग विषय है, ঠিক আছে? হ্যাঁ, কি রে, কে পড়েছে? তো এখন পিডিএফ দরকার তো, ওখানে আছে, পড়ে নিয়ে নিবি। কোশ্চেন জিজ্ঞেস করবো তাহলে পরীক্ষায়, তোকে স্যারের কাছেই পাঠাবো। হ্যাঁ, না না, হ্যাঁ। सो नाउ কি বলে, স্যারের কাছে 50-50, সব मार्क्स एक ही मिलेगा, सब मार्क्स सेम मिलेगा, एंड आई वुड नॉट बी दैट गुड। हमको भी थोड़ा मेंटेन करना है ना, ऐसा नहीं होना चाहिए, लगना नहीं चाहिए इसके साथ गलत हुआ है ना। 75। अब পরীক্ষা কজন দেবে ভাই? যাবে এই সিআর কে, অনেক কটা সিআর আছিস তোরা। এক্স ব্যাচে কেউ সিআর নেই, ভাই ব্যাচে সবাই সিআর। शादी हो रहा है क्या उसका? ठीक है, तुम सीआर हो। कौन एग्जाम दे रहा है? जो भी बैच का हो, सीआर एग्जाम कौन कौन दे रहा है? सब दे रहे हैं क्या? तो बाकी का क्या करेगा? ऐसे ही 2 लोग हैं और बाद में और एग्जाम लेंगे, बार बार मारो। सापली तो হচ্ছে না এখন, তো ক্লাস তো করছে না, তো 10 দিন আগে পরীক্ষা, 7 এক সপ্তাহ পরে আছে, ক্লাস তো করছে না। আমাদেরও তো সাপ্লি আছে, আমার নেই, মানে আমারও আছে, আমাকে তো দিতেই হবে, নিতেই হবে। सो साप्ली वाले एग्जाम देगा कि नहीं देगा? दिते बोलिस एक बार तो देखो, मार्क्स उनको भी जितना मिलेगा तुमको भी उतना ही मिलेगा, है? तुम लोग को ज्यादा मिल सकता है না, কারণ হচ্ছে পরীক্ষা বুঝতে পারবে না, পরীক্ষাটা আবার অনেকের অনেক কিছু থাকে, লোন টোনও থাকে, সো দ্যাট উইল বি আ প্রবলেম। सो एज अ फ्रेंड यू कैन रिकमेंड कि पढ़ के आओ और एग्जाम दो, अब जो होगा वो होगा, इट इज एन एक्सपीरियंस दैट यू मस्ट गो थ्रू, है ना? हाँ, कैरेक्टर डेवलप, मोरल कैरेक्टर डेवलपमेंट, एथिकल कैरेक्टर, हमारा टॉपिक है एथिकल। এথিক্সটা কিন্তু পরীক্ষায় আছে ভাই। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা বলার, যেটা অত বলতে পারবো না, সেকেন্ড গল্প হচ্ছে পরীক্ষায় কিন্তু ইউ কাম ওয়েল बिहेव तो ऑब्वियसली बट वेल ड्रेस्ड, মানে सूट बूट পরে আসতে হবে না, ऐसा नहीं है कि भाई सूट बूट पहन के आओ, बट बी फॉर्मल। হ্যাঁ, ল্যাব কোট পরে আসবে, বাটন বন্ধ করে আসবে, দাড়ি রাখলে ওয়েল শেভ করে আসবে, হ্যাঁ, আর নাও রাখতে পারো, রাখলে কোনো অসুবিধা নেই, वी ऑल हैव बियर सो नो प्रॉब्लम, बट वेल शेव करके आना, ऐसा दुखी आत्मा की तरह मत आना, और आंसर टू दी पॉइंट। आता है तो ठीक है, नहीं आता तो और अच्छी बात, जाइए, ঠিক আছে? কেন বেশি বললে
ব্যাপারটা অন্যদিকে ঘুরে যায়, অন্যদিকে ঘুরলে তুইও ঘুরবি আমিও ঘুরবো, সো लेट अस नॉट गो देयर, ठीक है। सो कहाँ थे हम? पेट में पानी तो बहुत देर से, কোথায় ছিলাম? ক্যাটাগরি, তুম হাত পৌঁছ গেছে পেট में। সো নাও তাহলে হ্যাঁ কি করে পড়তে পারে? হ্যাঁ ক্যাটাগরি, তো অ্যালকোহল পেট में कुछ और पेट में है, সো পেট में কি আছে? অ্যালকোহল বা আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল। তাহলে কি করে পড়তে পারে? এক, কেউ ইনজিওর করে ফেলতে পারে, কেউ কিছু খাইয়ে ফেলতে পারে অ্যালকোহল বা আদার সাবস্টেন্স, আর কেউ স্লিপ অ্যাক্সিডেন্টালি বা লাভ দিয়ে সুইসাইডাল হোয়াটএভার পড়তে পারে, রাইট। কিন্তু প্রবলেম হচ্ছে ইউ वर नॉट देयर, थे क्या आप? नहीं थे, तो कैसे पता चलेगा? তাহলে পেটে যদি অ্যালকোহল সাবস্টেন্স থাকে আর যদি আমার কি বলে ওটাকে পয়জন থাকে, হাউ উড আই নো? टॉक्सिकोलॉजिकल एनालिसिस। ऑब्वियसली यू विल कीप द स्टमक कंटेंट, जिसमें कुछ मिलने के चांसेस कम है क्योंकि पानी तो घुस ही गया है ना। सो वी विल हैव टू कीप दिस सैंपल्स। की सैंपल? वो तो हो गया स्टमक एंड स्टमक कंटेंट्स, स्मॉल इंटेस्टाइन पार्ट, नॉट पूरा, स्मॉल इंटेस्टाइन एंड लार्ज इंटेस्टाइन पार्ट एंड इट्स कंटेंट्स, 200 grams of liver, okay, and pole of both kidneys, अपर पोल या लोअर पोल कोई भी ले लो, बट पोल रखना है, पार्ट सेगमेंट रखना है बोथ किडनी का। दीज आर मिनिमम। अपार्ट फ्रॉम दैट हार्ट का कुछ पार्ट, ब्रेन का कुछ पार्ट, लंग्स इफ यू वांट टू कीप रखने को तो पूरा बॉडी प्रिजर्व कर सकते हो, बट पूरा बॉडी मत प्रिजर्व कर लेना कभी, बट दिस आर द मिनिमम थिंग्स दैट यू शुड प्रिजर्व। ब्लड शुड ऑलवेज बी प्रिजर्व्ड इन की फॉर्म? फॉर्मलिन। ब्लड को हम फॉर्मलिन में डालेंगे क्या होगा ब्लड का? ब्लड शुड ऑलवेज बी प्रिजर्व्ड इन नॉट लिक्विड फॉर्म, स्वैब शुड बी टेकन, ठीक है ना। क्यों? व्हाई? आई एम डायग्रेसिंग, आई हैव डायग्रेस्ड अ लॉट, तुमको मैं दे दिया क्या? तो ठीक, ऐसा नहीं होना चाहिए, फिर पता चला सर ने बीमार कर दिया, ठीक है। हाँ, तो ब्लड की करे नेब, जनरली वी डोंट टेक ब्लड इन लिक्विड फॉर्म, কেন? आई विल टेल नाउ। सपोज আচ্ছা এবার ইনজুরি, যে ইনজুরি করে ফেলেনি বা পড়ে ইনজিওর হয়েছে সেটা আমি কি করে বুঝবো? হাউ উড আই নো? কেন নিচে তো রিভার বেডে পাথর থাকতে পারে, থাকতে পারে কি থাকতে পারে না? ऊपर पहाड़ में गए हो कभी? গেছিস তো কোনোদিন? ছবি তো দেখেছিস, মুভি তো দেখাই হোক, अगर नहीं তো যদি উপর থেকে আপার বেসিন টু লোয়ার বেসিন যদি জল পড়ে তাহলে জল ইজ নট স্ট্যাগনেন্ট, ইট ইজ রানিং, রাইট। তো জল যদি দৌড়ায় মানে রানিং, তাহলে জলের সঙ্গে বডিও রান করবে, তার নিচে রিভার বেড কি থাকে? পাথরটা তো থাকে, তাহলে ধাক্কাও খেতেও পারে, ধাক্কা খেলে কি হবে? ইনজুরি হবে, রাইট। সো নাও টেল মি হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট कि the body was injured in the river bed but it was done some injury and then thrown into river? कैसे पता चलेगा? डिफिकल्ट, आई एग्री, डिफिकल्ट, रियल लाइफ में तो डिफिकल्ट है बहुत, बट देन हाउ स्टिल एंटीमॉर्टम एंड पोस्टमॉर्टम इंजरी को डिफरेंशिएट करो, तो यहाँ पे भी वही ट्राई करेंगे, डिफिकल्ट है बट ट्राई हम वैसे ही करेंगे। हाँ हो सकता है। तो अब सेकेंड गल्प की माने बेसिकली रिवर बेड, अच्छा परीक्षा एक क्वेश्चन एसेছিল, তোদের আসেনি আমাদের এসেছিল, बट यू नेवर नो, नीट में तो जो पहले आया था फिर यूजी नीट में भी आ गया, सो इट कैन हैपन। ওইখানে কিন্তু ড্রাউনিং ইন আ রিভার বেড ছিল, তো যদি ড্রাউন করে ইন আ রিভার বেড বলে রানিং রিভার বেড, তাহলে কিন্তু তোমাকে এই ইনজুরি গুলো দেখাতে হবে, ওকে। আচ্ছা জলের মধ্যে কে আছে? অ্যাকোয়াটিক অ্যানিমালস, তার মধ্যে কি डायटम बाद में आएगा, बड़ा सा मछली, मछली जल की रानी है, तो बॉडी जल में है तो रानी कुछ तो करेगी, জল বডি খেতে পারে তো, তাকে তুমি খালি মাছটাকে খাবে, মাছ খেতে পারে, এটলিস্ট খাবার ট্রাই করতে পারে। सो अब पोस्टमार्टम रूम में बॉडी को एंड खा रहा था, बोले क्या हो रहा है? एंड खा रहा है, इधर मछली पानी में मछली खा रहा है, खा सकता है कि नहीं? डेमोक्रेसी है, खा सकते हैं भाई। तो
तो मछली ने बॉडी को खाया, अब आपके पास बॉडी पहुंचा, पता चला अंगूठा नहीं है, ये क्या है, अंगूठा काट के पानी में फेंक दिया, नहीं पानी में ऐसे ही आया था, अंगूठा कोई खा गया, तो हाउ विल यू राइट? ये होते पारे कि होते पारे ना? इट कैन हैपन इन अ पॉन्ड, इवन माछली থাকতে হবে, एंड नॉट नेसेसरिली पिरान, आपका রুই মাছ भी खा लेगा, রুই মাছের সঙ্গে একটু শুয়ে থাক, তাও বুঝতে পারবে জলের মধ্যে পড়ে সুইমিং কর। নাও নেক্সট, what will be it called? This will be called as nibbling, ठीक है, nibble, so nibbling, so this the injuries caused by aquatic animals over a dead body is called as nibbling. Okay, so मोटामोटी ड्राउनिंग का पिक्चर क्लियर हुआ, क्या होगा, डूबा तो फ्रॉथ निकला, ओके, फ्रॉथের মধ্যে কি আছে, মিউকাস, সারফেক্টেন্ট and obviously the murky water, these get churned to produce mucus. Mucus will come, froth will come out from the nostrils or mouth end. If you wipe out that froth, that will reappear. If you put pressure on the chest, that will reappear. Okay, then acha water gaya andar, so in windpipe we will see silt and mud. Water gaya andar alveolar cavity, what will happen to the lungs? Lungs will be swollen up. कोई भी वाटर घुसे, पानी तो है, चाहे फ्रेश हो चाहे सॉल्टी हो, पानी तो लंग्स के अंदर जाएगा, हुक और क्रुक, पानी अंदर गया तो लंग्स स्वेल होगा, स्वेल होले की होबे, that will be called as voluminous lungs. হ্যাঁ কি হবে, হ্যাঁ ঠিক আছে, কাটবো তখন বেরোবে, না কাটলে কি হবে, কমন সেন্স यार, লাং কাটলে লাংস তো ইজ এক্সপ্যান্ডেবল, है ना, एक्सपैंड করবে বা বেরোনোর চেষ্টা করবে, তো বেরোনোর চেষ্টাকে কে অফসেট করবে, रिब केज, स्टर्नम मान लो रिब केज, तो रिब केज अगर ऑफसेट कर रहा है तो क्या होगा, कॉमन सेंस है, दाग पड़বে, so that is called as rib indentation marks over the lungs. क्यों, क्योंकि लंग वॉल्यूमिनस हो गया, दैट इज ऑल्सो अ फाइंडिंग, हाँ ठंडा तो अच्छा है, पीछे चला जाता, दैट इज ऑल्सो अ फाइंडिंग ऑफ दिस ड्राउनिंग। তাহলে ফ্রথ, রিব ইন্ডেন্টেশন মার্কস, সিল্ট ইন ট্রাকিয়া, ওকে हो गया। আচ্ছা এইখানেও কিন্তু আমার হেমোরেজ, কেন, প্রেসার বাড়ছে, ফট করে ফাটবে, বাট दैट इज नॉट कॉल्ड एज पेटेकियल हेमोरेज, টার্ডিউ স্পট नहीं है, ये पॉल्ट ऑफ हेमोरेज है। हैंगिंग এর ক্ষেত্রে আমরা টার্ডিউ স্পট পাই, এখানে পল্ট অফ হেমোরেজ পাই। অ্যানাদার ডিফারেন্স টার্ডিউ এন্ড পল্ট অফ, এর মধ্যে কোনটা কখন হয়, নেগেটিভ প্রেসার পজিটিভ প্রেসার কোনটা কিসে হয় আর কোথায় হয়, মানে কোথায় হয় হ্যাঙ্গিং আর ড্রাউনিং, কিন্তু কোথায় লাঙে পাবো, দ্যাট ইজ অলসো আ কোশ্চেন। ওকে, আচ্ছা কামিং ব্যাক টু হ্যাঙ্গিং, সরি ড্রাউনিং, কি পেলাম, ভলিউমিনাস লাং, সিল্ট, ফ্রথ, বডি উইল বি বাট ড্রাই, বডি উইল বি ওয়েট, ड्रेस विल बी वेट, ভিগা ही रहेगा ना, ड्रेसेस विल बी वेट, আর কি পাবো, ওয়াশার এন্ড হ্যান্ড বা ফুড, মানে সডেনিং, রিঙ্কলিং, হোয়াইটনিং, ব্লিচিং, ঠিক আছে, এগুলো কিন্তু প্রোগ্রেস করে উইথ টাইম। ওকে, নাও সি, লেট আস সি, আর হঠাতে দেখতে পাচ্ছিস কি দূর থেকে, আমি দেখতে পাচ্ছি, সো হ্যাঁ তো লেটার ওয়ে, সো নাও আচ্ছা এগেন this is a difference that you must also know, এটা আগেরবার পরীক্ষায় এসেছিল প্রফ, সল্ট ওয়াটার ভার্সেস ফ্রেশ ওয়াটার, চান্সেস কম বাট you never do, so what will happen, so fresh water এ normal saline content 0.05%, যখন ভিতরে যাচ্ছে what will happen, hypovolemia, sorry hypervolemia, inside giving hypervolemia হলে কি হবে, the electrolytes will be decreased, মানে আমি কি পাবো, হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালসিমিয়া এন্ড হাইপারক্যালিমিয়া। হেমোডাইলিউশন হচ্ছে, হেমোডাইলিউশন হওয়ার জন্য কি হবে, রিলেটিভ অ্যানিমিয়া, রাইট, আর কি হবে, হেমোগ্লোবিন ইউরিয়া, মায়োকার্ডিয়াল হাইপক্সিয়া, তারপর অ্যাসপিরেশনের জন্য অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, পালমোনারি হাইপোটেনশন,
edema and inflammation causing metabolic acidosis. Please go through it. I know what I sounded out might be complicated. Salt water কি হচ্ছে? Due to higher saline content the hemoconcentration in pulmonary circulation and edema, blood cell will be crenated. ওকে, ওখানে বার্স্ট করছিল, এখানে ক্রিনেশন হচ্ছে। কজ অফ ডেথ ইন কেস অফ ড্রাউনিং কি কি হবে? অ্যাসফিক্সিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, laryngeal spasm, vagal inhibition, exhaustion and injuries. Death is in 4 to 8 minutes. ये फीलिंग देने के लिए कि आप डूब गए। We already discussed this, where how a person will die. External findings যেগুলো আমরা বললাম, so we will go fast. So this is what क्या है ये? फ्रॉथ। अच्छा, फ्रॉथটাকে কিন্তু ডেসক্রাইব করতে লাগবে। শেভিং foam like leathery froth. You need to describe it well. A shaving foam টাইপের দেখতে, তাহলে কি হচ্ছে এখানে লেখা আছে কি? না, হ্যাঁ লেখা আছে, এই তো। প্রেজেন্স অফ ফাইন হোয়াইট leathery, স্পেলিংটা ভালো করে দেখ। ইট ইজ নট লেদার, ইট ইজ ল্যাদার। LEA না LA, পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করবো। ओके, लेदर नॉट लेदर, क्या है? गलत लिखा है, प्यूरिफाई हो गया, मर के प्यूरिफाई, प्यूट्रिफिकेशन, वर्ड मिस्टेक, मर के प्यूरिफाई हो गया, दैट विल बी प्यूट्रिफैक्शन। ओके, सो তাহলে কি হলে? কনসেন্ট্রেট অন দ্য আপার থিং, লোয়ার মে চলা গেছে। কি হবে? ফাইন হোয়াইট, কোপিয়াস হোয়াইট, শেভিং ফোম লাইক ল্যাদারি, শেভিং ফোম লাইক ফ্রথ। যখনই কোনো ফ্রথ ড্রাউনিং এর ডেসক্রাইব করবি, ইউ মাস্ট রাইট দ্য এন্টায়ার থিং। ওকে, কেন? ফ্রথ তো অন্য অনেক জায়গায় আসে, যেমন সাপে কাটলেও আমরা মুখে দেখেছি ফ্রথ আসে, বিষ খেলে আমরা মুখে দেখেছি ফ্রথ আসে, গেঁজা গাঁজা খেলে আসে কিনা জানি না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, পিউট্রিফ্যাকশন নট পিউরিফ্যাকশন, পিউট্রিফ্যাকশন হলে ফ্রথ আসবে। So whenever you write froth for drowning, you must write the entire thing. কি লিখবি? ফাইন, ফাইন কোপিয়াস হোয়াইট হবে একটা, কোপিয়াস হোয়াইট ল্যাদারি শেভিং ফোম লাইক ফ্রথ। তারপর যে ডেসক্রিপশন গুলো বলেছিলাম ওগুলো। সামথিং কল্ড অ্যাজ গুজ স্কিন বা কিউটিস অ্যানসেরিনা। কি হচ্ছে? কোল্ড ওয়াটার যখন আমাদের ইয়েতে লাগছে, ইরেক্টর পাইলোরাস মাসল, the hair follicles erect, so it looks like goose skin. See the washer moment hand, and this is washer moment hand, देखते पाচ্ছি it is looking same, normal है क्या? No, this also, so soddened, thickened, wrinkled and bleached. Internal signs we have already read. So washer moment feet, so this is hand or feet. Okay, we already discussed. See voluminous lung, এইখানটা দেখতে পাচ্ছিস? ফলো দ্য দিস থিং, कहाँ गया? हाँ, so what are they? Rib indentation marks. আচ্ছা, I don't know whether it is visible for you or not. এইখানটায় কিন্তু আমরা ফ্রথ দেখতে পাচ্ছি। This is a dissection of lungs, squeezed, and we can see froth here. ठीक है? अच्छा, as you can understand, সেপসিসেও কিন্তু আমরা এই ফ্রথটা পাবো, বাট সেপসিসে আমরা কি পাবো না। कहाँ चला गया? फोन देख रहे थे, सेप्सिस कहाँ पहुंच गया? सेप्सिसे আমরা ফ্রথি লুকিং জিনিস পাবো। सेप्सिस of course if it involves sepsis तो मल्टी हो गया, तो लंग में पहुंच ही सकता है। की पाबो ना सेप्सिस है? और एखाने अरे पेट लंग की बात कर रहे हैं, वास कहाँ चलेगा? हाथ पात को तो हाँ पाबो ना ऑब्वियसली,
we will also not find froth. এখানে কি পাবো? লাংসের কথা বলছি। Dirt মানে ওই silt we will not get in case of sepsis. ये क्या है? हाँ, so this is silt in, देखते बच्चीस silt in trachea. ये हम छोड़ देते हैं हिस्टोलॉजी। Now come to presence of diatoms. Diatom are what? Diatom are what? Diatom হচ্ছে small aquatic algae substance living beings যেগুলো কিনা জলে পাওয়া যাবে। সিলিকা টিলিকা থাকে ওর মধ্যে সেলুলার এর মধ্যে, they will go along with other water inside. They will get absorbed and they will go and flow throughout your body. While doing postmortem, there is a way, if you find the diatom, then you can actually say where the person was found, drowning, where the drowning happened. কেন? যদি আমি ওইখানকার diatom নিয়ে টেস্ট করি, the diatom that we found in that person's body, they will match, and hence point A and point B will match. ठीक है? Now from where you must take the diatom? You must take it from bone marrow. তো বোন ম্যারো নেওয়ার জন্য কি করব? লং বোনস ফিমারে we will cut some part and take out the bone marrow, do centrifuge and then find out diatoms and then we can match. स्टोरी समझ में आया? हाँ, स्टोरी समझ में आया? বোন থেকে বেটার ভিসেরা will not be। আচ্ছা, ক্যাসপাস ডিকটা মনে আছে তো? বডি যখন জলে ছিল, the moment body is taken out from water, decomposition will start rapidly. अभी तक तो वो पानी में था, नॉर्मल से ज्यादा देर 1:2:8 आहिस्ता आहिस्ता अपना कार्यक्रम चल रहा है, किंतु once it is taken out, decomposition will set in rapidly. তার মানে আমার নর্মাল যে ইকুয়েশন গুলো ওরা কিন্তু একটু উলটপালট হয়ে যাবে। তো এই জন্যই we take diatoms from bones, মানে বোন ম্যারো। ওকে, গেটার টেস্ট ইজ অলসো देयर। পুরো নিবি গেটার টেস্টটা কি? ফ্রেশ ওয়াটারে ক্লোরাইন সলিউশন, অবভিয়াসলি ফ্রেশ ওয়াটারে ক্লোরাইন সলিউশন কি হবে? কম হবে, সি ওয়াটারে বেশি হয়। ওকে, মাইক্রোস্কোপিক ডায়াটমস।